বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই যে সমস্ত গুম খুম এর কিন্তু আপনার ইতিমধ্যেই এটি গুম কমিশন করা হয়েছিল। এই গুম কমিশনের তথ্য মোতাবেক এবং রিপোর্ট অনুযায়ী সমস্ত খুনের মাস্টার মাইন্ড হলো হাসিনা, সমস্ত খুনের গুমের হুকুমদাতা হলো হাসিনা। এটা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে। আজকে দেখেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে সমস্ত আওয়ামী লীগের চোর চুপটা আসামি হয়েছেন, এরে কিন্তু এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে গুম কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন এবং ইন্টারপোলের সংস্থা 2 মাসের ভিতরে এটা এটি শুরু করতে হবে, হাসিনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে নিয়ে আসতে হবে। এটা কিন্তু ইন্টারপোলের মহামান্য আদালত তাদের অর্ডার দিয়ে দিয়েছে এবং গুম কমিশনের যে তথ্যপাত্রগুলো সমস্ত 1 মাসের ভিতরে আদালতে হাজির করতে হবে, জমা দিতে হবে। এই অবস্থায় আসলে ইন্টারপোলে হাসিনা কি আনতে পারা যাবে? হাসিনা কি ভারত থেকে নিয়ে আসা সম্ভব হবে? তো এখানে এই নিয়ে আমি বিতর্ক করতে যাই না, কারণ এটা মহামান্য আদালতের ব্যাপার। তবে আমি মনে করি এটা ফিরিয়ে আনা জরুরি, কারণ এই বিগত সময় হাসিনা যে সমস্ত গুম করেছে, খুন করেছে, আপনার মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, এর সমস্ত হুকুমদাতা হলো হাসিনা। তো তাহলে তাকে কতটা আনা জরুরি এটা বুঝেন, কারণ বাংলাদেশের মানুষ তার ব্যাপারটা কতটা জরুরিভাবে ভাবছে যে এই হাসিনা কার ভাইকে মেরেছে, কার বাবাকে মেরেছে, কার ছেলেকে মেরেছে, কাউকে কিন্তু বাদ রাখেনি। তো এই জন্যেই হাসিনার 2 মাসের ভিতরে ইন্টারপোলে তাকে এই বাংলাদেশে এনে বিচার করা উচিত আমি মনে করি, এবং দ্রুত সমস্ত প্রসেস মেনটেন করে তাকে দ্রুত নিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশের মানুষ তার বাংলাদেশের মানুষের এই বিচার দেখার যথেষ্ট আগ্রহ রয়েছে, কারণ এই জনগণ বিচার হলেই জনগণ স্বস্তির জায়গাতে ফিরতে পারবে। তো এই জন্যে জনগণের জানাটা, বোঝাটা এবং দেখাটা জরুরি হয়ে পড়েছে। তো এই জন্যে এটা কাল বিলম্ব না করে এই হাসিনাকে ইন্টারপোলের মধ্য দিয়ে বাংলাদেশে এসে তার বিচার কার্যকর করতে হবে আমি মনে করি।